আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। তোমাদের নেপাল রাইডে স্বাগতম। আমার এপিসোড 2 ভিডিওতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা সুন্দর দৃশ্য দেখাবো তোমাদের, এক মনোরম দৃশ্য। দেখো বন্ধুরা, সেই পাহাড়, নেপালের পাহাড় স্টার্ট হয়ে গেল আমাদের দিনের শুরুতেই। পাহাড় দেখে আমাদের দিন শুরু। তো আমরা যে হোটেলটায় ছিলাম তার পাশেই বড় বড় পাহাড়। নেপালে এন্ট্রি করতেই আমাদের চোখে পড়ছে বড় বড় পাহাড়। আমরা সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছি। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কাঠমান্ডু আজকে পৌঁছে যাব, সন্ধ্যের মধ্যে আশা করি পৌঁছে যাব। তো আমরা যেভাবে রাইড করছি দেখো, খুব শীঘ্রই পৌঁছাবো। তার সঙ্গে তোমরা দেখতে থাকো আমাদের এই মনোরম দৃশ্য। তো এই যে নেপাল রাইডের আজকে একটা দুর্দান্ত দিন। নেপাল রাইডে একটা সবথেকে একটা জিনিস লক্ষ্য করছি, আমরা নিচু থেকে নিচের দিকে আছি। তো এখানে অনেক রাস্তা মানে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আছে, এখনও ঠিক হয়নি। যেমন এখানে এখন সুন্দর রাস্তা চলছে, কিন্তু মাঝের মধ্যে প্রচণ্ড ক্ষয়ক্ষতি, রাস্তাই নেই, উঁচু নিচু। দেখবে মাঝের মধ্যে কীরকম খারাপ রাস্তা তোমাদের দেখাবো। চলো, এই একটা ব্রিজ পার হচ্ছে, ব্রিজ পার হয়ে সামনের দিকে এগোবো। নেপাল রাইড খুব সুন্দর একটা রাইড আমাদের, খুব স্বপ্নের রাইড ছিল, সেটা আমাদের হতে যাচ্ছে। এখন দেখা যাক সেটা কত দূর সাকসেসফুল হয়ে উঠছে। তো সামনে আমরা যাচ্ছি, দেখো মনে হচ্ছে সামনে রাস্তা খারাপ পাবো। হ্যাঁ, বলতেই যে কথা বলছিলাম তোমাদের, দেখো এই রোডটা না মোটামুটি ঠিকই আছে। তো তোমাদের নেপাল রাইড কেমন লাগছে জানাবে অবশ্যই কমেন্টে। আর নেপাল যেতে যারা ইচ্ছুক, সত্যি একবার যাবে, অবশ্যই যাবে, কারণ নেপাল খুব সুন্দর একটা জায়গা। প্রথম দিকে আমরা যে রাস্তা পাচ্ছি, রাস্তা এই দিকেই একটু রাস্তা খারাপ, কারণ এইদিকে নদীর জল প্রচুর পরিমাণে এসেছিল, দিয়ে রাস্তাঘাট অনেক জায়গায় ভেঙে গেছে। কিন্তু কাজ চলছে। যেমন আমরা কিছু জায়গায় দেখছি খারাপ, তেমন ভালো রাস্তা আছে। যে বাম সাইডে, এইদিকে ডান সাইডে যে নদী, এটা কিন্তু নদীতে এখন জল নেই। তো এই নদীর জলেই সব এই রাস্তাগুলো শেষ হয়ে গেছিল, নতুন করে হয়েছে। কিছু জায়গা খুব, যেমন এইখানে আমরা একটু দাঁড়াবো, তো সময় নেব। তো আমরা খুব বেশি টাইম নেব না, বেরিয়ে গেছি। তো এই যে রাস্তা দেখছো, খুবই কি বলবো, রাস্তা দেখছো, রাস্তাই নেই, কিন্তু এইভাবেই চলছে আমাদের রাইড। তো দেখো, আমাদের সঙ্গে থাকো নেপাল রাইডে। নেপালের আসল সৌন্দর্য পাবো মানাংয়ের দিকে। এখন যতটা খারাপ দেখছি, মানাং যাওয়ার রাস্তা অনেকটাই খারাপ আছে। তো ওটা পুরোপুরি অফরোড, যেমন কষ্ট, তেমন আমাদের কষ্টের ফলও পাবো আশা করছি। ব্রিজ করে এখন এটা একটা ব্রিজ পার হয়ে গেলাম। তবে ইন্ডিয়া থেকে নেপালে এসে যে একটা আলাদা দেশের অনুভূতি, সে ওই রকম অনুভূতি নেই। তার কারণ হচ্ছে নেপাল আর ইন্ডিয়া পাশাপাশি থাকে, সব কিছুই শেয়ার করে। তো আলাদা দেশ বলে কিছু মনে হয় না। তবে হ্যাঁ, একটা অনুভূতি আছে যে আমি অন্য দেশে এসেছি। কিছু জিনিস কাজ হয় না, যেমন নেটওয়ার্ক, সিম কাজ করে না,
দেখো এই রাস্তা, দেখো এই রাস্তা কিন্তু সব নষ্ট হয়ে গেছে, কোনোরকম করে ঠিক হয়েছে, এর মধ্যেই চলছে। রাস্তায় প্রচণ্ড ধুলো, কিছু কিছু জায়গায় জল দিয়ে রেখেছে তাই চলছে, মানে ধুলো অতটা বোঝা যাচ্ছে না। তো এই ভাঙা গড়া রাস্তা দিয়ে আমাদের নেপালের রাইড চলছে। আমরা হয়তো আজকে কাঠমান্ডু ঢুকে যাব, কাঠমান্ডু ঢুকে আমরা তারপরের দিন আমরা নেপালের সাইট সিন করব। তারপরে একদিন থেকে আমরা সেখান থেকে উদ্দেশ্য নেব মানাং, যা প্রচণ্ড অফরোড। মানাং সহজে যায় না কেউ, সব মুস্তাং হয়ে চলে যায়, মুস্তাং করে সব চলে যায়, কিন্তু মানাং কেউ যায় না, কারণ মানাং প্রচণ্ড অফরোড রাস্তা। সেই অফরোড আমাদের হবে। এখন এই যে সুন্দর রাস্তা পাচ্ছি, কিছুটা গিয়ে আবার হয়তো খারাপ হবো, কিন্তু এইভাবেই চলছে, কিছুটা ভালো কিছুটা খারাপ, এরই মধ্যে আমাদের রাইড। যেমন দেখো এই বলতে বলতে যেই খারাপ রাস্তার কথা বলছিলাম, দেখো পুরো রাস্তাই নেই, জাস্ট পাহাড়ের পাশ দিয়ে যান চলাচলের জন্য ব্যবস্থা করেছে। রোড ভেঙে গেছে, রোড আবার হচ্ছে, দেখো গাড়িটাও খারাপ হয়ে গেছে, রোডের যে অবস্থা খুবই খারাপ কিছু কিছু জায়গা, কিছুটা ভালোও আছে। যেমন এই দেখো কত সুন্দর রাস্তা। তো নেপাল রাইড কেমন লাগছে অবশ্যই জানাবে। এতদূর যখন তোমরা আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এই যে রাইড কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। আবার একটু খারাপ রাস্তার দিকে আমরা চললাম, এইভাবে খারাপ ভালোর মধ্যে দিয়ে আমাদের রাইড চলছে। তো এই ভিডিও, এই খারাপ রাস্তা ভালো রাস্তা, এই ভিডিও তোমরা দেখে কেমন লাগলো অবশ্যই জানাও। চেষ্টা করবো আবার নেক্সট ভিডিওতে তোমাদের